আমি সুকৃতি দান, আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে জুলাই মাস কেমন যাবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন ধনুরাশি বা লগ্নের বার্চার্ট ওয়াইজ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোচরে রাহু রয়েছে থার্ড হাউসে, কেতু রয়েছে নবম ভাবে, শনি রয়েছে চতুর্থ ভাবে এবং বৃহস্পতি রয়েছে অষ্টম ভাবে। এই অবস্থানগুলো খুব একটা পরিবর্তন হচ্ছে না জুলাই মাসে, ওখানে খুব একটা ইতর বিশেষ ঘটছে না, কেননা বৃহস্পতিদেব নিজে অষ্টম ভাবে দীর্ঘদিন ধরে সপ্তম ভাবে অবস্থান করেছিল। তো বৃহস্পতিদেব আমরা দেখছি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অষ্টম ভাবে অবস্থান করবে। তাই এই অষ্টম ভাবে বৃহস্পতিদেবের এই অবস্থান সমস্ত ধনুরাশি বা লগ্নের জীবনে, লগ্নপতি বা রাশিপতি যখনই অষ্টমে চলে যাবে তখন কি হবে? আপনার শরীর খারাপ করবে, পেটের সমস্যা হবে, মাথা গরম হয়ে যাবে, গ্যাস অম্বলের সমস্যা হতে পারে। কিন্তু অষ্টম ভাব যেহেতু পরিবর্তনের ভাব, আধ্যাত্মিকতার ভাব, মৃত্যুর ভাব, চেঞ্জের ভাব, শত ট্রান্সফরমেশনের ভাব, তাই সমস্ত ধনুরাশি বা লগ্নের জীবনে একটা সার্বিক পরিবর্তনের রূপরেখাও কিন্তু তৈরি করে দেবে। সমস্ত ধনুরাশি বা লগ্নের জীবনে অষ্টমভাবে বৃহস্পতি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, আপনাদের জীবনে শুভ কিছু পরিবর্তনের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে, ফাটকা কিছু ইনকামের দিক থেকে। কিন্তু অবশ্যই বৃহস্পতি অষ্টম ভাবে এক কথায় বললে সেটা কিন্তু আমি ভালো বলবো না, ঠিক আছে? কারণ অষ্টম ভাবে বৃহস্পতি কিন্তু অনেক সময় সমস্ত ধনুরাশি বা লগ্নের জীবনে অনেক জটিলতা তৈরি করবে। সব থেকে জটিলতার মেন কারণ, যদিও বৃহস্পতি অষ্টম ভাবে থাকলেও আধ্যাত্মিকতার দিক থেকে, ফাটকা ইনকামের দিক থেকে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তির দিক থেকে কিছু না কিছু হেল্প ডেফিনেটলি ভাবে করবে বৃশ্চিক বলছি ধনুরাশি বা লগ্নের জীবনে। কিন্তু সব থেকে বড় কথা, রাহু কেতু এই মুহূর্তে তৃতীয় রাহু এবং নবমে কেতু রয়েছে। রাহু কেতু তৃতীয় নবমে যে খুব বিপজ্জনক তা নয়, কারণ তৃতীয়ভাবে রাহু কিন্তু অনেকটা কনফিডেন্সকে বাড়িয়ে দেয়। নবম ভাবে কেতু কিন্তু একটু আধ্যাত্মিকভাবে আপনি চললে জীবনে উন্নতি করতে পারেন। কিন্তু সব থেকে বড় কথা, তৃতীয় নবমে এই যে রাহু কেতু অবস্থান করছে, এই এক সাইডে সব গ্রহগুলো চলে আসার জন্য অত্যন্ত আনস্টেবিলিটি তৈরি করেছে। আপনারা দেখবেন বিশ্বে প্রতিটা মানুষের মধ্যে মেন্টালি একটা আনস্টেবিলিটি ব্যাপার তৈরি করেছে। যে কোনো মানুষকে আপনি এই সময় জিজ্ঞাসা করতে পারেন যে কতটা সময় চাপ যাচ্ছে, তারা বলবে দেখবেন কেন যাচ্ছে। তার মেন কারণ কালসর্পযোগ। কালসর্পযোগের মেন ভয়াবহতা কোথায়? ভয়াবহতা কোথায়? কালসর্পযোগের মেন ভয়াবহতা হচ্ছে যে যখন সমস্ত গ্রহগুলো একদিকে চলে আসে তখন সব গ্রহগুলো তার ফুল ফেজে পজিটিভ ফল দিতে পারে না। কেননা সার্বিক আনস্টেবিলিটির জন্য, সমস্ত দিকের আনস্টেবিলিটির জন্য, সমস্ত দিক থেকে মেন্টালি একটা চাপ, শারীরিক সমস্যা, মানসিক চাপ, মানসিক অস্থিরতা এগুলো কিন্তু ক্রিয়েট করে। তাই যতদিন পর্যন্ত কালসর্পযোগ সম্পূর্ণ মুক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে। বিশেষ করে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু নবম ভাবে কেতু রয়েছে, থার্ড হাউসে রাহু রয়েছে, তা আপনাদের জীবনে সার্বিক পরাক্রমতার দিক থেকে রাহু ভালো ফল দিলেও অনেক সময় ওভার কনফিডেন্স বাড়িয়ে দেবে। অনেক সময় আপনার অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে আটকে যেতে পারে, কোথাও যেন কাজটা হতে হতো কোথাও যেন হলো না, এমন একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। বোঝা গেল কি বললাম? তবে যদি আপনার ভাগ্য রিলেটেড কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কেতুর মন্ত্র পাঠ করুন, ওম স্ত্রাম স্ত্রিম স্ত্রম সহা কেতবে নমঃ। আর যদি আপনার ওভার কনফিডেন্স আসে, ভুলভাল মানুষের একটা প্রভাব আসে, বা লাইফ পার্টনারের সঙ্গে দূরে থাকতে হয়, বা লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়, তাহলে ডেফিনেটলিভাবে রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর মন্ত্র যে ওং ভ্রাম ভ্রিম ব্রম সহা রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছে বৃহস্পতিদেব, তো অষ্টম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এক তো কালসর্পযোগের জন্য অস্থিরতা, অন্যদিক থেকে লগ্নপতি অষ্টম ভাবে থাকার জন্য শরীর মন মানসিকতার মধ্যে অলরেডি একটা চাপ আপনারা ফিল করছেন। গুরুস্থানীয় মানুষের সঙ্গে মতবিরোধ তৈরি হচ্ছে। আপনি হয়তো উচিত কথা বললেন, সত্যি কথা বলছেন, কিন্তু গুরুস্থানীয় মানুষরা আপনাকে বুঝবে না। ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত একটা জ্ঞান এবং চেঞ্জিং একটা
সবসময় চেঞ্জ করা, নিজেকে আপডেট থাকা, অনেক ব্যাপার নিয়ে আপনারা কিন্তু অনেক কিছু ব্যাপার নিয়ে ইনভলভ থাকেন। কিন্তু যখন কোনো গুরুস্থানীয় মানুষকে বা কোনো বয়স্ক মানুষকে সেই বিষয় নিয়ে অবগত করার চেষ্টা করবেন, সে আপনাকে ব্যাক গিয়ার দেবে, আপনার কষ্ট হবে, ভুল বোঝাবুঝি হবে। কিন্তু যখন সে সমস্যায় পড়বে আপনার কাছে ছুটে আসবে, সমস্যাটা এমন, কিন্তু সে বুঝবে না, সে আপনাকে ভুল বুঝবে, সে আপনাকে ভুল জানবে। তো এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করছে যেহেতু বার্চাটে অষ্টমে বৃহস্পতি অবস্থান করছে। তো যাই হোক, নেগেটিভিটির জায়গাটা যেমন বললাম, পজিটিভিটির জায়গাটা কিছুটা বলি। সেটা হচ্ছে মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে থাকার জন্য শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, কর্মকেন্দ্রিক দিক থেকে, সার্বিক প্রতিযোগিতার দিক থেকে যে কোনো কাজের জায়গাগুলো আপনাকে জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেননা মঙ্গল নিজে এখানে 20 জুন থেকে 2 আগস্ট পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। তো এই অবস্থান মোটামুটি টোটালি জুলাই মাসে সমস্ত ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য যে কোনো কম্পিটিশনে জয়লাভ করা, শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্ত কমপ্লিকেশনকে অনেকটা টেনে বার করে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু মঙ্গল নিজে কিছুটা পীড়িত থাকার কারণে, কেননা শনি বক্রি হয়ে যাবে 27 জুলাই, তার আগে থেকে শনি অলরেডি মঙ্গলের এই ঘরকে দেখার জন্য, মঙ্গলকে দেখার জন্য একটা সবসময় আপনার মধ্যে একটা তিতিবিরক্ত ভাবের জন্ম দেবে। সবসময় আপনি রেগে যাবেন, মাথা গরম করে ফেলবেন, সেটকার কথা বলে ফেলবেন। তাই নিজের মেজাজকে একটু কন্ট্রোল করতে হবে, নিজের জেদকে, নিজের অ্যাগ্রেশনকে অনেকটা কন্ট্রোল করে নিতে হবে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। অন্যদিক থেকে বলতে গেলে এই মাসের 2 সপ্তাহ সপ্তম ভাবে রবি অবস্থান করার জন্য নবমপতি সপ্তমে আপনার পিতার দিক থেকে হেল্প, পিতার শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা থাকলে সেই জায়গাটা ঠিক করবে। সপ্তম ভাবে রবি থাকার জন্য আপনার প্রফেশনাল ফিল্ড অনেক ভালো ভালো মানুষের একটা প্রভাব চলে আসবে। সপ্তম ভাবে রবি অবস্থান করার জন্য আপনার একটু উচ্চ পদে আসীন ব্যক্তিদের দ্বারা আপনার জীবনে কিছু সহযোগিতা, জীবনে ভালো ভালো মানুষের সান্নিধ্য, সঠিক কোনো গুরুপ্রাপ্তি, সঠিক কোনো মানুষের দ্বারা আপনার জীবনে সার্বিক একটা শুভ প্রভাবের কিন্তু সূচনা কিন্তু ঘটিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? জীবনে একটা সার্বিক শুভত্বের ঘটনা কিন্তু ঘটাবে। আচ্ছা, অন্যদিক থেকে বলতে গেলে 16 তারিখের পর থেকে কিন্তু সূর্যদেব অষ্টম ভাবে চলে আসার জন্য, যদিও বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, কিন্তু অষ্টম ভাব খুব একটা শুভ না হওয়ার জন্য আপনার কিছু কিছু ক্ষেত্রে পিতার সঙ্গে মনোমালিন্য, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে, বা অনেক ক্ষেত্রে অনেক কাজ হতেও সূর্যদেবের জন্য কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা অসহযোগিতার মুখোমুখি আপনাকে হতে হবে। তার জন্য 16 তারিখের পর থেকে আপনারা একটু সূর্যের পুজো করবেন, প্রতি রবিবার সূর্য প্রণাম করতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলবো, প্রথমে রাশি পরিবর্তন করবে শুক্রদেব অষ্টমভাবে অবস্থান করছে, তাই অষ্টম ভাব পর্যন্ত, এই অষ্টমভাবে শুক্রদেব অবস্থান করছে 5ই জুলাই পর্যন্ত। মোটামুটি ধরুন 20 জুন থেকে 8ই জুন থেকে মোটামুটি 4 জুলাই পর্যন্ত অষ্টমভাবে থাকছে। তাই শুক্র খুব একটা ভালো ফল দিতে পারবে না এই সময়কালে। তাই 5ই জুলাই যখনই শুক্রদেব রাশি পরিবর্তন করে নবমভাবে চলে যাবে, তখনই কিন্তু আপনার জীবনে আর্থিক দিক থেকে, আপনার জীবনে লাইফ পার্টনারের সহযোগিতা, লাইফ পার্টনারের সঙ্গে রোম্যান্টিকতা, এই জায়গাগুলো অনেকটা ভালো হবে। বা ভোগের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, প্রেম রোম্যান্টিকতার দিক থেকে, প্রাপ্তিযোগের দিক থেকে অনেকটা পজিটিভ ফল কিন্তু শুক্রদেব প্রদান করবে, যেহেতু নবমভাবে প্রবেশ করে যাবে 5ই জুলাই। অন্যদিক থেকে 7ই জুলাই বুধ বক্রি হয়ে অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে চলে আসার জন্য আপনাদের সপ্তম ভাবে বুধ যদিও বক্রি থাকবে, কিন্তু তার সত্ত্বেও সপ্তম ভাবে থাকার জন্য লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ককে অনেকটা মজবুত করবে। তবে মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলা, স্ট্রেট কাট কথা বলে দেবে, আবার একটু সাবধান হতে হবে। কিন্তু যদি না বলেন তাহলে দেখুন সম্পর্কের ব্যাপারটাকে অনেকটা মজবুত করে দেবে, সম্পর্কের ভিতটাকে অনেকটা মজবুত করার চেষ্টা করবে, যেহেতু এখানে বুধ কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করে যাবে 7ই জুলাই থেকে। এটা অত্যন্ত পজিটিভ বলা যেতে পারে। নেক্সট পরিবর্তন 16ই জুলাই বললাম, সূর্যদেব অষ্টম ভাবে চলে যাবে, তখন কিন্তু সেটার ক্ষেত্রে সূর্যদেবের জন্য ভালো নয়। অন্যদিক থেকে 27শে জুলাই অলরেডি শনিদেব
4th হাউসে অবস্থান করছে, সেই 2025 মার্চ থেকে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 মার্চ থেকে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব কিন্তু 4th হাউসে অবস্থান করার জন্য যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে অলরেডি ঢাইয়া শুরু হয়েছে। পরিবার কেন্দ্রিক অনেক চাপ, মানসিক চাপ অলরেডি ক্রিয়েট করেছে, এবং লগ্নের ক্ষেত্রেও কিন্তু প্রচুরভাবে পরিবার কেন্দ্রিক দায় দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে। আপনি পালাতে পারছেন না এমন কিছু দায়িত্ব আপনাকে পালন করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু 27 জুলাই যখনই শনিদেব বক্রী হয়ে যাবে, রেট্রোগেট হওয়া মানেই অশুভ গ্রহ যখনই রেট্রোগেট হয়, নৈসর্গিক অশুভ গ্রহ যখনই রেট্রোগেট হয় তখনই আপনাকে অত্যন্ত অস্থির করে দেয়, অনেক অনেক অসাধ্য সাধন করে, কিন্তু আপনার মধ্যে অত্যন্ত অধৈর্য বাড়িয়ে দেবে। 4th হাউসে শনি রেট্রোগেট হওয়া মানে যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার নেগেটিভ প্রভাব বেড়ে যাবে, অর্থাৎ পরিবার কেন্দ্রিক অশান্তির পরিমাণ বাড়তে পারে, সাবধান হতে হবে। ধনু লগ্নের ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, কিন্তু আপনার নতুন কর্মের সূচনা হতে পারে, কর্মের উন্নতি হতে পারে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা হতে পারে, পরিবার কেন্দ্রিক অনেক উন্নতির সম্ভাবনা ক্রিয়েট করবে, কেননা সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো মেন জায়গা, সে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল হয়ে যাবে, তার জন্য এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। তো এর জন্য প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। এই ব্যাপারটা করলে কিন্তু অনেক সমস্যা কিন্তু আপনারা মেটাতে পারবেন, যেহেতু শনি আপনাদের বাচ্চাটে অলরেডি 4th হাউসে অবস্থান করছে। শনি 4th হাউসে থাকার জন্য আপনাদের বক্রীর থাকার জন্য অনেক কর্মের জায়গায় অনেক বাধা বিপত্তি কমিয়ে দেবে, আপনাকে অনেকটা লজিক্যাল বা অনেকটা বাস্তববাদী করবে, পরিবার কেন্দ্রিক সঠিক চিন্তাভাবনার জন্ম দেবে, কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু বেশি অস্থির করে দেবে, একটু ইমপেশেন্ট করে দেবে, আপনি পাজেল হয়ে যাবেন। তো এই অবস্থায় আপনাদের উচিত হচ্ছে প্রতি শুক্রবার শুক্রদেবের মন্ত্র পাঠ করা, ওম দ্রাম দ্রিম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রিম দ্রম স্বাহা শুক্রায় নমঃ। এবং প্রতি বৃহস্পতিবার অবশ্যই মন্ত্র পাঠ করবেন, কারণ অষ্টমভাবে বৃহস্পতি রয়েছে। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতি কোনো রকম সমস্যা থাকে তার সঠিকভাবে কোনো প্রতিবিধান করতে হবে। বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রিম গ্রম স্বাহা গুরুবে নমঃ, এই মন্ত্র আপনাকে পাঠ করতে হবে। অন্য দিক থেকে বলতে গেলে শনি যেহেতু বক্রী হবে, তার আগে থেকে আপনারা প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। তবে জেনারেলি ভাবে মঙ্গলের অবস্থান খুবই পজিটিভ, শুক্রদেবের অবস্থান 5ই জুলাইয়ের পর পজিটিভ হবে, বুধের অবস্থান 7ই জুলাইয়ের পর পজিটিভ হবে, কিন্তু সূর্যদেবের অবস্থানটা 16ই জুলাইয়ের পর খুব নেগেটিভ হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে আপনাদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল যেহেতু বক্রী শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে, তাই প্রতি মঙ্গলবার 3 বার করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন। সব থেকে বেশি নেগেটিভ হচ্ছে কালসর্প যোগ এবং অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান ধনুরাশি বা লগ্নকে কিছুটা চাপের মধ্যে রেখেছে। তার জন্য বাচ্চাটা যদি কোনোভাবে বৃহস্পতির সমস্যা থাকে তার সঠিকভাবে প্রতিবিধান করে সেই সমস্যাকে নির্মূল করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার অনেক দিক থেকে অনেক রক্ষা পেতে পারবেন। বোঝা গেল কি বললাম? আর বক্রী শনির জন্য একটু ধৈর্যশীলতা রাখুন, অস্থির হবেন না, পরিবারের দায়িত্ব নিন, এবং যাদের রাশি তারা পাজেল হয়ে যাবেন না। শনিবার নিরামিষ খান, পুজো দিন। যদি শনিবার পুজো না দেন আরো বেশি অস্থিরতা বাড়বে আপনাদের মধ্যে, আরো বেশি আপনাদের চাপ বাড়বে। বোঝা গেল? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।